আলহামদুলিল্লাহ, আজকে আমি অনেক খুশি। তো দীর্ঘ 4 মাস পরে অবশেষে আমি কাজ পেলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো এখন ভোর 4টা বাজতেছে। তো এখন আমি কাজের উদ্দেশ্যে এক জায়গায় যাব, একটা কোম্পানির সাথে কথা বলছিলাম। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন আমার আজকে কাজ হলো কিভাবে। তো ভোর 4টা বাজে আমি আল্লাহর নাম নিয়ে রুম থেকে বের হয়ে গেলাম আমার কাকার ওইখানে। তো আমার কাকার গাড়ি দিয়ে কাকাকে সাথে নিয়ে আমি যাচ্ছি কোম্পানিতে। তো দেখতে পাচ্ছেন যাওয়ার পথে রিয়াদ শহরের সৌন্দর্যটা। রিয়াদ শহরের সৌন্দর্যের কথা আমি আর কি বলবো, মানে যেদিকেই তাকায় সেদিকেই শুধু উঁচা উঁচা এবং বড় বড় বিল্ডিং। তো বিল্ডিং গুলো দেখতে পাচ্ছেন রাত্রেবেলা কিন্তু অনেক সুন্দর লাগতেছে। তার কারণ হচ্ছে বিল্ডিং গুলোর মধ্যে অনেক সুন্দর সুন্দর লাইট লাগানো হয়েছে। তো দেখতে দেখতে সকাল হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন এখন যে এটা হচ্ছে একটা স্টেডিয়াম, এখানে আল নাসেরের খেলা হয়। তো স্টেডিয়ামটা আসলে অনেকবার আমি দেখছি, তো গাড়ি থেকে যতটুকু সম্ভব ততটুকু ফুটেজ নিলাম। তো এই রাস্তা দিয়ে আমি এবং আমার সাথে আছে আমার কাকা। তো দেখতে পাচ্ছেন আমার কাকা কিন্তু ড্রাইভার। তো কাকা মূলত আমি যে কোম্পানিতে কাজে ঢুকতেছি এই কোম্পানির ড্রাইভার, এই কোম্পানিতে লোক আনা নেওয়া করে। তো এখন দেখতে পাচ্ছেন আপনারা কিং আবদুল্লাহ সিটি, যেটাতে আসলে সৌদি আরবের সবচেয়ে সুন্দর একটা জায়গা রিয়াদ শহরের মধ্যে। এখানে সবচেয়ে উঁচু উঁচু বিল্ডিংগুলো আপনারা দেখতে পাবেন। তো এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর রাস্তাটা। তো এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি কোম্পানিতে। তো দেখতে দেখতে চলে আসলাম কোম্পানির যে অফিসের সামনে। তো এই অফিসের মধ্যে এখন আমি যাব। তো ওনাদের সাথে কথাবার্তা বলবে কাকা, যদি ওনারা মানে তাহলে কিন্তু আমার চাকরিটা হবে। তারপরে যে লিফটের মধ্যে উঠে একটু ভাবসাব নিলাম ফোনটা হাতে নিয়ে। তো লিফট থেকে বের হওয়ার পর কিন্তু ভাই আমার খুবই চিন্তা হচ্ছিল, কারণ আপনারা জানেন আমি প্রবাসে আসছি 4 মাস হলো, দালাল আমাকে কোনো কাজকর্ম কিছু দেয় নাই। তো এখন আমার একটা কাজ খুবই দরকার। তো যাই হোক, তারপর আমাকে যে রুমের ভিতরে নিল, রুমের ভিতরে নিয়ে ওনারা অনেক কিছু জিজ্ঞাসাবাদ করলো। তো কথাবার্তা বলার পর আলহামদুলিল্লাহ আমার চাকরিটা এখানে কনফার্ম হয়ে গেল। যেগুলো ফুটেজ আমি আসলে নিতে পারি না, কারণ অফিসের ভিতরে ভিডিও করা নিষেধ। তো অনেকে জিজ্ঞাসা করছিল আমি কি কাজ পাইছি। আমার কাজটা হচ্ছে ক্লিনিং এর কাজ। এটা হচ্ছে সৌদি কিং সাউদ ইউনিভার্সিটিতে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে এরকম অনেকগুলো বিল্ডিং আছে, যে কোনো একটাতে আমার কাজ পড়বে। আরেকটা কথা না বললেই নয়, এই যে আমি আজকে কাজ পাইলাম, এই যে আমি আজকে এত সুন্দর একটা কাজ পাইলাম, সেটার পুরোটা অবদান হচ্ছে আমার কাকার। তো এই কাকা যদি আমাকে কাজটা খুঁজে না দিত, কাকা যদি আমাকে আশ্রয় না দিত, তাহলে হয়তো এই সৌদি আরবে আমার থাকা হইতো না। হয়তো আমি রাস্তা থাকতে হইতো, হয়তো আমি এতদিনে বাংলাদেশে চলে যেতে হইতো, অবৈধ হইয়া জেল খাটতে হইতো। আমার কিন্তু ভাই দালালে কোনো কাজ দেয় নাই। দালাল আমার থেকে 5 লক্ষ টাকার মতো নিচে ঠিকই, কিন্তু আমার সে স্যালারিসে কোনো কাজ দেয় নাই। ইভেন আমার ইকামাটাও দেয় নাই, ইকামার নাম্বারটাও দেয় নাই, কোনো কিছু দেয় নাই। কিন্তু আমার এই কাকার মাধ্যমে, কাকার সাথে যোগাযোগ করে আমি সবকিছু নিজের চেষ্টা এবং কাকার মাধ্যমে সবকিছু করছি। প্রায় 1.5 লক্ষ টাকা খরচ করে এখন কোম্পানিতে কাফেলা হয়েছি। আমি ভাই আপনাদেরকে একটা কথাই বলতে চাই, যে সবসময় দালালের মিষ্টি কথা থেকে বিরত থাকবেন। কখনো দালালের মিষ্টি কথার ফান্দে পড়বেন না ভাই, প্লিজ। দালালের মিষ্টি কথা শুই না। দালাল বলবে আপনাকে এসি নিচে কাজ দিব, অমুক জায়গায় কাজ দিব, রেস্টুরেন্টে, আবাসিক হোটেল, এত ভিআইপি জায়গায় কাজ দিবে, এগুলো বলবোই ভাই, তাদের ডায়লগ। এগুলো তারা কখনো কাজ দিবে না। খুব সাবধান, দালাল থেকে বিরত থাকবেন। সবাই দোয়া করবেন আমি যেন সুন্দরভাবে কাজ করতে পারি। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক, একটা শেয়ার করবেন, আর পেজটাকে একটু ফলো করে দিবেন। আল্লাহ হাফিজ।